আমাদের বাড়ির একজন ভাইয়ের ছেলেকে লালন পালন করেছেন। এখন সে ছেলে নিজ মাকে মামি বলে ডাকে আর ফুফুকে মা বলে ডাকে। এটা কি ঠিক ঠিক করছে? না, মোটেই না। নিজের মা, জন্মদাতা মা, গর্ভধারণকারী মা যিনি, তাকে মা হিসেবে ডাকতে হবে। আর যিনি লালন পালন করেছেন তাকে সম্মানসূচক মা ডাকতে পারেন, কিন্তু কাগজে কলমে অন্য জায়গায় তার মূল মায়ের নামই থাকা উচিত। এমনি মোশাররফ হোসেন আপনি লিখেছেন, আমার বউয়ের ছবি কি অন্য কেউ দেখতে পারবে? বউয়ের ছবি এটা অন্য কোনো ব্যক্তিকে আপনার জন্য দেখানো জায়েজ নয়। যারা আপনার গায়ে মাহারাম, আপনার বন্ধুবান্ধব, তাদেরকে আপনি দেখাতে পারবেন না, কারণ এতে পর্দার খেলাফ হবে। সরাসরি দেখা যেরকম হারাম, ছবি দেখানো এরকম হারাম। এটা ব্যক্তিত্বের পরিপন্থী। আপনার স্ত্রীকে দেখে তারা বাজে চিন্তা করবে, এই সুযোগ তাদেরকে দেওয়া উচিত নয়। আফনান হোসেন অন্টু আপনি লিখেছেন, বিবাহিত নারীরা কিভাবে বাবা মায়ের হক আদায় করবে? বিবাহিত নারীরা তাদের সাধ্য অনুযায়ী বাবা মার হক আদায় করবেন। আর্থিক সঙ্গতি থাকলে, তাদের আর্থিক অনটন থাকলে বাবা মাকে তারা হেল্প করবেন। আর যতক্ষণ পারেন স্বামীর সংসার থেকে যখন বেড়াতে যাবেন তখন বাবা মাকে শারীরিকভাবে খেদমত করবেন, ফোনে খোঁজ খবর নেবেন, বিভিন্নভাবে তাদের সহায়তা করবেন, অন্য লোক দিয়ে তাদের হেল্প করার চেষ্টা করবেন। অর্থাৎ সাধ্য যতটুকু আছে ততটুকু তারা খেদমত করার চেষ্টা করবেন। রবিউল ইসলাম আপনি লিখেছেন, আমি আমার বোনদের সম্পত্তি দিতে চাই কিন্তু তারা নিতে চায় না, আমি তাদের অংশের সম্পত্তি কি করব? নিতে চায় না বলতে আপনার দেওয়ার ধরনটা কেমন সেটা আমি জানি না। তাদেরকে যদি আপনি সিরিয়াসলি দিয়ে দিতে চান যে ঠিক আছে তোমরা বুঝে নাও, এরপর তোমরা যা খুশি করিও, তাদেরকে আপনি এইভাবে যদি সিরিয়াসলি ডাকেন, বোঝান এবং তাদেরকে বুঝাই দিতে চান, আমার মনে হয় এটা সম্ভব। আর যদি তাদেরকে আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, সত্যি তারা এটার কোনো মুখাপেক্ষী না এবং তারা নিতে চাচ্ছেন না, সিরিয়াসলি আপনি চেষ্টা করেছেন সর্বোচ্চভাবে, তারপরও তারা নিচ্ছেন না, তারা আপনাকে দিয়ে দিয়েছেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। সাবির আহমেদ আপনি লিখেছেন, আমি একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ার জন্য কবিরাজি করেছিলাম, যার ফলে সে আমার প্রেমে পড়েছে, কিন্তু আমি এখন আরিফ আজাদ ভাইয়ের লেখা পড়ে পুরোপুরি চেঞ্জ হয়েছি, কিন্তু ওই মেয়ে এখন আমার সাথে কথা না বলে থাকতে পারে না। এখন আমি কি করতে পারি? প্লিজ আমাকে হেল্প করুন, আমি প্রেম করতে চাই না। ভাই সাবির আহমদ, এই জন্য আপনার সংকল্প দরকার। আপনি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আপনার আখিরাত যেন নষ্ট না হয় সেই প্রয়োজনে আপনার অবশ্যই এখানে সৎসাহস দেখানো উচিত। এই জায়গাগুলো থাকে আমাদের নিজেদের বীরত্বকে প্রকাশ করবার, এই জায়গাগুলো থাকে আমাদের ঈমান এবং তাকওয়াকে প্রকাশ করবার, এই জায়গাগুলো নিজেকে প্রমাণ করার সুযোগ থাকে। এই সুযোগটা আমাদের হাতছাড়া করা উচিত নয়। আমরা যে আল্লাহর নির্দেশকে, আল্লাহর নিষেধকে, পৃথিবীর সকল চাওয়া পাওয়া আবেগ সব কিছুর উপরে আমরা প্রাধান্য দিচ্ছি, সেটা প্রমাণ করার সুযোগ। আপনি যে মুসলমান, আপনি যে আসলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন এবং আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করেছেন, তার সমস্ত আদেশের দিকে মাথা পেতে নিয়েছেন, এটা প্রমাণ করবার সুযোগ কিন্তু এই সময়গুলো। বিধায় এখানে আপনাকে সেটি প্রমাণ করতে হবে এবং সে আপনাকে ছাড়া থাকতে পারে না, আপনার সাথে কথা বলতে চায়, এটা একটা বয়সের আবেগের ব্যাপার। এটি থাকবে না, এটি তার মধ্যে থাকবে না, এক সময় কেটে যাবে এবং একটা সময়ের আপনার ব্যবধানে এসে দেখবেন যে প্রত্যেকে যার যার জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এটি বাস্তবতা। অতএব হিম্মতের সাথে সম্পর্ক ছিন্ন করতে এবং তাকে জানাতে হবে যে আসলে যা করেছি এটা অন্যায় করেছি, আল্লাহর ভয়ের জায়গা থেকে আমি সরে এসেছি। আর যদি সে দিনদার হয়, দিন মানতে রাজি থাকে, তাহলে আপনি অভিভাবকদের সাথে কথা বলে তার সাথে বিবাহের যে সম্পর্ক সেটি স্থাপন করে ফেলতে পারেন। কিন্তু হারাম সম্পর্ক এক মুহূর্তের জন্য রাখা উচিত না, যোগাযোগ রাখা উচিত না। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, হেফাজত করুন।